30 বছর পর কবর থেকে উঠানো হচ্ছে নায়ক সালমান শাহের লাশ। আপনারা জানেন 30 বছর আগে সে যে জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, ধারণা করা হয় তাকে হয়তো পরিকল্পিতভাবে জমিন থেকে বিদায় করা হয়েছে। এজন্য বাংলাদেশে যেটা হয় বা বিভিন্ন দেশেই যেটা হয়, যে কোনো লাশকে নিয়ে যদি সন্দেহ হয় তার ময়নাতদন্ত হয়। এখন ওটা 30 বছর পর করা হচ্ছে। এটা ইসলাম কি বলে এবং আদৌ কি সম্ভব কিনা আফটার 30 ইয়ার্স একটা লাশকে তদন্ত করে এখান থেকে হত্যা না স্বাভাবিক মৃত্যু এটা বের করে নিয়ে আসা। মেডিকেল সায়েন্স কি বলে? আপনি যদি বৈজ্ঞানিক তথ্যগুলো দেখেন দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আপনি এরকমটাই পাবেন। একটু ইন্টারনেট সার্চ করলে ইটস টোটালি ইম্পসিবল, এটা সম্ভব না। 1% সম্ভাবনা থাকতে পারে এবং একটা লাশ এটার কিন্তু একটা মূল্যায়ন রয়েছে। দেখেন যেখানে হত্যাকারীদের নিয়ে মোটামুটি একটা এই ক্ষেত্রে নাকি একটা অনুমান চলে গিয়েছে। এখন এখানে যাচাই বাছাই একটু করলেই পাওয়া যায়, কিন্তু লাশ থেকে আহামরি আসলে কিছু হবে না। কারণ একটা লাশের একটা কিভাবে লাশকে আপনি ট্রিট করবেন একটা লাশকে নিয়ে, এই ব্যাপারে ইসলামের মূলনীতি রয়েছে। আপনি যাচ্ছে তাই করতে পারেন না, যদিও মরা লাশ যাচ্ছে তাই করতে পারেন না। একসময় উলামা একরাম স্বাভাবিক মারা যাওয়ার সাথে সাথেই ময়নাতদন্তকে হারাম বলেছিল অনেক আলেমরা, তাদের দলিল রয়েছে এই ক্ষেত্রে। আবার অনেক আলেমরা বলছে না, হত্যাকারী বের করার জন্য এটা করা যেতে পারে, শিওর হওয়ার জন্য আধুনিক বিজ্ঞান যেহেতু এসেছে। এই ক্ষেত্রে কয়েকটা মূলনীতি দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাশের ক্ষেত্রে লাশের সম্মান কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন একটা মৃত ব্যক্তির হাড় ভেঙে ফেলা আর জীবিত মানুষের হাড় ভেঙে ফেলা একই রকম অপরাধ, আবু দাউদ শরীফের হাদিস। আরেক হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মৃত ব্যক্তির লাশটা যখন মারা যায় তোমরা পাশে অনেক জোরে কথা বলিও না, অনেক জোরে সুরে তাকে ধোয়ার ক্ষেত্রে অনেক প্রেশার দিও না, কেননা তার রুহটা এটা ঠিকই ওটা বুঝতে পারে এবং এই লাশের সাথে সম্মানিত আচরণ করার কথা হাদিসে এসেছে। সুতরাং এটা কোনোভাবেই ইসলাম অ্যালাউ করে না যে 30 বছর পরে যেখানে কোনো সম্ভাবনাই নাই, হয়তো 1% সম্ভাবনা রয়েছে বা 2% সম্ভাবনা রয়েছে যে একটা কিছু বের হয়ে আসতে পারে, হাড়গোড় পাওয়া যায় কিনা সন্দেহ আছে, এরকম জায়গায় একটা লাশকে এইভাবে বের করে নিয়ে আসা এটা আমরা নিরুৎসাহিত করছি। হারাম বলতেছি না ডিরেক্ট, তবে নিরুৎসাহিত করছে এক্ষেত্রে। এটা না করাই ভালো হবে। অন্য যে কোনো ওয়েতে আপনারা বের করার চেষ্টা করেন, যদি সর্বোচ্চ সন্দেহ হয় যেটা তাকে হত্যা করা হয়েছে বের করার চেষ্টা করেন। আর একটা বিচার তো কিয়ামতে হবেই, যদিও তিনি নায়ক ছিলেন, অর্থাৎ আমরা দোয়া করি আল্লাহ তাকে মাফ করে দিক। পাশাপাশি তার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে এই যে তার সাথেও যদি জুলুম হয়, তাকেও যদি বিনা অপরাধে জমিন থেকে বিদায় করা হয়, এটার জন্য কিয়ামতে বিচার হবে। এবং কে আল্লাহ বলছেন যে কিয়ামতের এই কঠিন ময়দানে ফারদান বিফারদিন একাকী আল্লাহ দাঁড় করাবেন। এবং আল্লাহর হাবিব বলেছেন সর্বপ্রথম কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হত্যার বিচারের হিসাব নেবেন। হত্যার বিচার কিয়ামতে প্রথম হবে।